কলকাতা পুরসভা ভেঙে দিল রাজ্য। কলকাতা পুরসভায় প্রশাসক নিয়োগ, পুর কমিশনার স্মিতা পান্ডেকে প্রশাসক করা হলো। কলকাতা পুর আইন মেনে পুরসভা ভাঙল রাজ্য। শুক্রবার মেয়র পদে ইস্তফা ফেরাদ হাকিমের, আর তারপর আজ রাজ্য ভেঙে দিল কলকাতা পুরসভা। প্রশাসক বসলো, প্রশাসক হলেন স্মিতা পান্ডে। কলকাতা পুরসভায় প্রশাসক নিয়োগ, শুক্রবার মেয়র পদে ইস্তফা ফেরাদ হাকিমের, আর তারপর আজ কলকাতা পুরসভা ভেঙে দিল রাজ্য। সামনেই বর্ষাকাল, কিভাবে কাজ হবে সেজন্য কলকাতা পুরসভায় এবার অ্যাডমিনিস্ট্রেটর বসানো হলো। কলকাতা পুরসভার প্রশাসক হচ্ছেন কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পান্ডে। আমরা দেখছি যে এখানে বোর্ড রয়েছে কলকাতা পুরসভার মিউনিসিপ্যাল কমিশনার স্মিতা পান্ডে এবং কলকাতা পুরসভার যে আইন রয়েছে কলকাতা মিউনিসিপ্যাল অ্যাক্ট 1980 অনুযায়ী এই ব্যবস্থা নির্দেশ দিয়েছেন রাজ্যপাল স্বয়ং। আমরা জানি যে শুক্রবার কলকাতা পুরসভায় মেয়র পদত্যাগ করেন। কলকাতা পুরসভার আইন 1980 অ্যাক্ট অনুযায়ী কলকাতার মেয়র যদি পদত্যাগ করেন তাহলে পুরো মেয়র সহ বোর্ড সেটা ডিসলভ হয়ে যায় এবং তারপর 72 ঘন্টা সময় দিয়ে রিপোর্ট চাওয়া হয় কলকাতা পুরসভার কাছে এবং পুরসভার আইন অনুযায়ী সেই তথ্য পাঠানো হয় পুর ও নগর উন্নয়ন দপ্তরে। তারপর রাজ্য সরকার সেই সিদ্ধান্ত নিয়েছেন কলকাতা মিউনিসিপ্যাল অ্যাক্ট 1980 118 নম্বর ধারাতে এই আইন রয়েছে যে কমিশনার হিসেবে যিনি কাজ করছেন অর্থাৎ স্মিতা পান্ডে, তাকেই পুরসভার অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে নিয়োগ করেছেন এবং এই নিয়োগের কথা রাজ্যপাল নির্দেশ দিয়েছেন। পুর ও নগর উন্নয়ন দপ্তর সূত্রে এই খবর জানা যাচ্ছে। অর্থাৎ এখন থেকে কলকাতা পুরসভার মেয়র শুক্রবার পদত্যাগ করার পর থেকে যে অচল অবস্থা চলছিল, তারপর আজ অর্থাৎ সোমবার সন্ধ্যায় যে নির্দেশ এসেছে তাতে কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পান্ডেই এখন থেকে কলকাতা পুরসভার প্রশাসক।